ব্রেকিং নিউজ, শোয়েব মালিকের ভুলে বিফলে তিন পাণ্ডবের দুর্দান্ত ব্যাটিং, ম্যাচ গড়াবেটার অভিযোগ ভক্তদের। ছোট তামিমের ব্যাটে 4 ছক্কার ঝড়, বাতিলের খাতা থেকে টেবিল টপার চট্টগ্রাম। সানিয়াকে ডিভোর্স দেওয়ায় হতাশ মালিকের পরিবারও, অসন্তুষ্ট নতুন বউ নিয়ে। এবং হঠাৎই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টেস্ট থেকে সরে গেলেন কোহলি। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। তিন পাণ্ডবের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও শেষ হাসি হাসতে পারল না বরিশালের ভক্তরা। প্রথম ইনিংস শেষে যা স্বপ্নেও কল্পনা করেনি ফরচুন বরিশাল, শোয়েব মালিকের ভুলে সেটাই দেখতে হলো বাস্তবে। মঙ্গলবার দিনের দ্বিতীয় ও চলতি বিপিএলের ষষ্ঠ হাই স্কোরিং ম্যাচে তামিমের বরিশালকে হারিয়েছে বিজয়ের খুলনা। এই হারের পেছনে বরিশালের বোলারদের দায় সবচেয়ে বেশি, বিশেষ করে বলতে গেলে দলটির পাক অলরাউন্ডার শোয়েব মালিকের। কারণ পাওয়ার প্লেতে তিনি 1 ওভারে 3-4টা নো বল সহ 18 রান দিয়ে ম্যাচের মোমেন্টাম নষ্ট করে দেন। তারপর অন্য বোলাররাও বেধড়ক পিটুনি খেয়ে ম্যাচ হারিয়ে দেয়। তাতে সোশ্যাল মিডিয়ায় শোয়েব মালিকের দিকে ম্যাচ গড়াবেটার অভিযোগও তুলেছে অনেক বরিশাল ভক্ত। তাদের মতে পাকিস্তানিদের বিশ্বাস করা কঠিন, তাদের দিয়ে সবকিছুই সম্ভব, না হলে এভাবে একের পর এক নো বল কিভাবে হয়। পেস বোলার হলেও একটা কথা ছিল, স্পিনার হয়ে এভাবে লাগাতার নো বল কোনোভাবেই মানতে পারছেন না তারা। বিপরীতে অনেকে মালিকের পাশেও দাঁড়াচ্ছেন। তাদের মতে মালিকের নামে এসব অভিযোগ তোলা বাড়াবাড়ি, তিনি এটা করতেই পারেন না, জাস্ট ভুলেই হয়েছে। ভক্তদের কষ্ট ও হতাশার কারণও আছে, কারণ এদিন একসাথে 3 পাণ্ডব দারুণ ব্যাটিং করেছে। 33 বলে 5 চারে 40 রান করেন তামিম, 19 বলে 2টি করে 4 ও 6-এ 27 রানের ক্যামিও ছিল মাহমুদুল্লাহর ব্যাটে। মুশফিক 32 বলে 3টি করে 4 ও 6-এ হাফ সেঞ্চুরি করেন। ইনিংসের শেষ ওভারে ফাহিম আশরাফকে চতুর্থ ছক্কা মেরে মাঠ ছাড়েন তিনি। 39 বলে তার 68 রানের অপরাজিত ইনিংসে ছিল 5 চার। এত দারুণ ব্যাটিংয়ের পরও জেতা হলো না বরিশালের, তাতে মালিকের ওপর ক্ষোভ ছাড়েন ভক্তরা। দর্শক, শোয়েব মালিকের এত নোবল করা আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টে। আসা যাক অন্যান্য খবরাখবরে। বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় পেল বাতিলের খাতায় ফেলে দেওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুর্দান্ত ঢাকাকে 6 উইকেটে হারিয়ে মোট 2 জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল দলটি। আগে ব্যাটিংয়ে নেমে লাসিথ ক্রুসপুল্লের 46 রানের সৌজন্যে 8 উইকেটে 136 রান করে ঢাকা। জবাবে তানজিদ হাসান এবং নাজিবুল্লাহ জাদরানের দারুণ 2টি ইনিংসে এই লক্ষ্য তাড়া করে চট্টগ্রাম। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে আভিষ্কা ফার্নান্দো। শরীফুল ইসলামের বলে টানা 3টি 4 মেরে শুরু করে তারা। যদিও সেই ওভারে 6 বলে 12 রান করা আভিষ্কাকে ফেরান শরীফুল, তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন শরীফুল। নিজের পরের ওভারে একইভাবে ইমরানুজ্জামানকেও ফেরান শরীফুল। 28 রানে 2 উইকেট হারানো চট্টগ্রামকে পথ দেখায় তানজিদ হাসান এবং শাহাদত হোসেন দীপু, দুজন মিলে গড়েন 53 রানের জুটি। এ জুটি ভাঙেন উসমান কাদির। 31 বলে 22 রান করা দীপু ব্যাকওয়ার্ড পয়েন্টে চতুরঙ্গা ডি সিলভাকে ক্যাচ দিয়ে ফিরে যান। চট্টগ্রামের সংগ্রহ 100 পার হতেই ফিরে যান তানজিদ। 40 বলে 5টি 4 ও 1টি ছক্কায় 49 রান করে তাসকিনের বলে ডিপ কভারে অ্যালেক্স রসের হাতে ক্যাচ দেন তিনি। 105 রানে চতুর্থ উইকেট হারায় চট্টগ্রাম। তারপর নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে সহজেই জয় পায় চট্টগ্রাম। 19 বলে 1টি 4 ও 3টি ছক্কায় 32 রানে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ। 11 বলে 7 রানে অপরাজিত থাকেন শুভাগত। 18.2 ওভারে জিতে যায় চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুটা মনমতো করতে পারেনি ঢাকা। দ্বিতীয় ওভারেই মাঠ ছাড়তে হয় দলটির লঙ্কান রিক্রুট দানুষ্কা গুনাথিলাকাকে। আলামিন হোসেনের বলে মুখে থুতনিতে ব্যথা পেয়ে ফিজিওর চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন গুনাথিলাকা। একটু পর গুনাথিলাকার কনকাশন সাব হিসাবে লাসিথ ক্রুসপুল্লের নাম প্রকাশ করে ঢাকা। তার করা 31 বলে 46 রানের ওপর ভর করে কিছুটা লড়াই করার মতো পুঁজি পায় ঢাকা, যদিও তাতে শেষ রক্ষা হয়নি দলটির। অন্যদিকে সানিয়াকে ডিভোর্স ইস্যুতে মুখ খুলল মালিকের পরিবার। ফরচুন বরিশালের হয়ে খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় সৃষ্টি করে দেন শোয়েব মালিক। সানা জাভেদের সঙ্গে তার বিয়ের ছবি রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে। খবরের পাতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোয়েবের সমালোচনা করছেন। আলোচনায় উঠে আসছে তার প্রথম স্ত্রীর কথা, সানিয়া মির্জার সঙ্গে প্রতারণার কথা। শোয়েবের ইস্যু নিয়ে সানিয়া এতদিন চুপ থাকলেও
তার বিয়ের ঘোষণার পর মুখ খুলেছেন সানিয়া মির্জাও। সানিয়ার পক্ষ থেকে তার বোন আনাম মির্জা জানিয়েছেন, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। পাকিস্তানের এক দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে, সানিয়া মির্জার সঙ্গে সম্পর্কে টিকাতে চেষ্টা করেছিল শোয়েব মালিকের পরিবার। অনেক অনুরোধ সত্ত্বেও শোয়েব নিজে নাকি সেটা চাননি। একবার সানিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ হলেও কোনো সমাধান বেরোয়নি। সেই প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়েতে হাজির ছিল না শোয়েবের পরিবারই। শোয়েবের শ্যালক ইমরান জাফর জানিয়েছেন, পাকিস্তানি ক্রিকেটারের তৃতীয় বিয়ের কথা তারা সামাজিক মাধ্যম থেকে জানতে পেরেছেন। শোয়েব নিজে নাকি কাউকে বলেননি। তাছাড়া তৃতীয় বিয়ের ব্যাপারে মত ছিল না কারোরই। আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ওই পত্রিকা। ওই দৈনিকের দাবি, 2022 সালের শেষ দিকে সানিয়া শোয়েবের সম্পর্ক ঠিক করতে দুই পরিবারই মিলিত হয়েছিল দুবাইয়ে। সানিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাক, এটা শোয়েবের পরিবারই চায়নি। শোয়েবের পরিবারের একটি সূত্র ওই দৈনিককে বলেছেন, বিচ্ছেদের পরে শোয়েব মালিকের পরিবারের খুবই কষ্ট পেয়েছিল। পরিবারের তরফে ক্রিকেটারকে অনুরোধ করা হয়েছিল যাতে তিনি সম্পর্ক ঠিকঠাক করে নেন। ঘনিষ্ঠ জনের দাবি, শোয়েব নাকি ততদিনে সানার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন। 2010 সালের এপ্রিলে সানিয়া মির্জার শহর হায়দরাবাদে বিয়ে করেন ভারতীয় টেনিস তারকা ও পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। বিয়ের পর তারা দুবাইয়ে থাকতেন। 2018 সালে শোয়েব মালিক ও সানিয়া মির্জার প্রথম সন্তান ইজহানের জন্ম হয়। সানিয়ার সঙ্গে বিয়ের কয়েকদিন আগে প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিককে ডিভোর্স দেন শোয়েব মালিক। ভিডিওটি শেষ করব ভারত ইংল্যান্ড সিরিজের খবর দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর 3 দিন আগে বড় এক ধাক্কা খেয়েছে ভারত। ব্যক্তিগত কারণে প্রথম 2 ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোহলির সরে দাঁড়ানোর কথা জানায়। তার বদলে এখনও ঘোষণা করা হয়নি। ভারতের সবশেষ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন কোহলি। এরপর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলেননি ব্যক্তিগত কারণে, খেলেন শেষ 2 ম্যাচে। এই সিরিজ দিয়ে 14 মাস পর ভারতের হয়ে 20 ওভারে ক্রিকেটে ফেরেন 35 বছর বয়সী ব্যাটসম্যান। 4 নম্বরে কোহলি না থাকায় শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলকে এক ধাপ করে ওপরে তুলে আনা হতে পারে। প্রথম 2 ম্যাচের জন্য আগে ঘোষিত 16 সদস্যের দলে রাহুলের সঙ্গে কিপার ব্যাটসম্যান হিসেবে আছেন শ্রীকর ভারত ও অভিষেকের অপেক্ষায় থাকা ধ্রুব জুরেল। এ দুজনের কেউ হয়তো একাদশে সুযোগ পেতে পারেন। 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার হায়দরাবাদে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এটি। কোহলির আগে রোববার ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক পুরো সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন ব্যক্তিগত কারণে। সুপ্রিয় দর্শক, এই সিরিজে কোহলিকে কতটা মিস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।